সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি উপমান কর্মধারয় সমাস। খুবই গুরুত্বপূর্ণ উপমান কর্মধারয় সমাস। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপমান কর্মধারয় সমাস থেকে প্রশ্ন আসে। আর এই উপমান কর্মধারয় সমাস খুব সহজেই চিনব। মনে রাখবে, এটা ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। এটা সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। আর ইউনিভার্সাল ট্রুথ, এটার বাংলা কি? চিরন্তন সত্য। চিরন্তন সত্য বোঝাবে। এটা হচ্ছে টেকনিকটা, মনে রাখবে। তো চিরন্তন সত্য কিভাবে বুঝাবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে যা থাকবে, দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। তাহলে দেখো তো, উপমান কর্মধারয় সমাস তুমি চিনবে। প্রথম অংশে যা থাকবে, দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। সত্য বৈশিষ্ট্য বলতে কি বুঝাচ্ছে? রিয়াল বৈশিষ্ট্য, একেবারে ন্যাচারাল যেটা বৈশিষ্ট্য সেটা বুঝাবে। তাহলে দেখো তো, আমি যদি এখন বলি রক্তলাল, পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে রক্তলাল কোন সমাস। দেখো তো, প্রথমে কি আছে? রক্ত। আর রক্তের সত্য বৈশিষ্ট্য কি? লাল। এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথ যদি বুঝায়, একেবারে সহজে বলে দিবে ওটা উপমান কর্মধারয় সমাস। দেখো তো, আমি যদি এখন বলি তুষার, শুভ্র। তুষার মানে কি? বরফ। আর শুভ্র অর্থ হচ্ছে সাদা। শুভ্র অর্থ কি? সাদা। তাহলে বরফের সত্য বৈশিষ্ট্য কি? সব সময় সাদা হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। দেখো, তুষার শীতল। তুষার বরফ, বরফ সবসময় শীতল হবে। আমার কথা কি বুঝতে পারলে? দেখো তো, আমি যদি এখন বলি নিম তিতা, নিম সবসময় তিতা হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে। দেখো, দুধ সাদা, দুধের রং সবসময় সাদা হবে। ইউনিভার্সাল ট্রুথ। এভাবে দেখো, যদি আমি এখন উদাহরণ দিই, কুসুম কোমল। কুসুম কোমল, কুসুম অর্থ কি? ফুল। আর কোমল অর্থ কি? নরম। ফুল সবসময় নরম হবে। ইউনিভার্সাল ট্রুথ। সিঁদুর রাঙা, সিঁদুর রাঙা। রাঙা মানে কি? লাল। সিঁদুর, সিঁদুর কারা পরে? হিন্দু ধর্মে বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরে। আর সিঁদুরের রং কি? লাল। সিঁদুর সবসময় লাল হবে। ইউনিভার্সাল ট্রুথ। দেখো তো, আমি যদি এখন বলি ইস্পাত কঠিন। ইস্পাত কঠিন, ইস্পাত মানে কি? স্টিল। ইস্পাত সবসময় কঠিন হবে। ইউনিভার্সাল ট্রুথ। তাহলে মনে রাখবে, প্রথমে যা থাকবে, প্রথম অংশে যা থাকবে, দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য বুঝাবে। একেবারে রিয়াল ন্যাচারাল বৈশিষ্ট্য। তাহলে ওইটা ইউনিভার্সাল ট্রুথ। তো একটু জানতে হবে উপমান, আসলে উপমান অর্থ কি? উপমান শব্দের অর্থ হচ্ছে, দেখো, যার সাথে তুলনা করা হয়। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যার সাথে তুলনা করা হয়। এখন আমরা ব্যাস বাক্য করব। পরীক্ষায় এখান থেকে তোমাকে প্রশ্ন করবে কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। অথবা তোমাকে এরকম একটা উদাহরণ দিয়ে বলবে এই উদাহরণটি কোন সমাসের উদাহরণ। ঠিক আছে? তো এখন আমরা ব্যাস বাক্য করব। ব্যাস বাক্যটা কাকে বলে? সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। মনে রাখবে, ব্যাস বাক্য করার সময় একটু লিখো, ব্যাস বাক্য করার সময় দুটি অংশের মধ্যে, দুটি অংশের মানে দুটি শব্দের, ওকে, দুটি অংশের বলতে দুটি শব্দের মধ্যে ন্যায় অথবা মত ব্যবহার করতে হবে। তোমরা একটু সুন্দর করে লিখে নিও। আমাকে দ্রুত লিখতে হয়, যে কারণে হাতের লেখা সুন্দরের দিকে আমার মনোযোগ দেওয়া হয় না। আসলে কতটা বুঝাবো তোমাদের, কতটা শিখাবো, এই দিকেই সবসময় আমার টেনশন থাকে।
হাতের লেখা সুন্দর করারটা এদিকে আমার মনোযোগ নাই। তাহলে দেখো তো, ব্যাস বাক্য হচ্ছে সমাসকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য করার সময় দুইটা শব্দের মধ্যে ন্যায় বা মত ব্যবহার করব। তাহলে দেখো তো, রক্তলাল, এটার ব্যাস বাক্য হচ্ছে রক্তের ন্যায় লাল। ওকে, বা মত, এটা দেয়া যায়। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তুষার শীতল, তুষারের ন্যায় শীতল। নিম তিতা, নিমের ন্যায় তিতা। দুধের ন্যায় সাদা। কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা। ইস্পাত কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন। তাহলে তোমরা একটু বলো তো, দেখি তোমরা বুঝলে কিনা। স্বর্ণোজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল শব্দটা ভাঙলে আমরা পাই স্বর্ণযোগ উজ্জ্বল, তাই তো? বলো তো, স্বর্ণোজ্জ্বল এটা উপমান কর্মধারয় সমাস হবে কিনা? স্বর্ণ সবসময় উজ্জ্বলই হবে। আমার কথাই বুঝতে পারছো? তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। আর এটা উপমান কর্মধারয় সমাস। আর ব্যাস বাক্য করার সময় দুটো অংশের মধ্যে আমরা কি বসাবো? ন্যায়। স্বর্ণের ন্যায় উজ্জ্বল। তাহলে কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারলে? ওকে।